একটু কল্পনা করুন আমার পিছনের পরিবেশটা। দীর্ঘদিন পরে এরকম একটা পরিবেশে আসার তৌফিক দান করেছে মহান আল্লাহ তাআলা, এজন্য শুকরিয়া। আসলে আমরা এখন যারা শহরে থাকি, এরকম পরিবেশে সচরাচর তেমন একটা আসা হয় না, কারণ আমরা সবাই ব্যস্ত। আমাদের টাকা কামাতে হবে, আমাদের পেটের ভাত জোগাড় করতে হবে, এই জন্য আমরা ব্যস্ত হয়ে পড়েছি। কিন্তু এই যে প্রকৃতি, এখান থেকে যে আমাদের চাল হয়, ধান হয়, সেখানে আমরা এখন আর যাওয়া হয় না, কিংবা ওঠা বসা করা হয় না। তো আসলাম সুন্দর একটা পরিবেশে রমজানে, একটা শেষ বিকেলে 5টা পার হয়ে গেছে, সবাই এখন ক্লান্ত। তো এই সময়টা যারা গ্রামে আছে একটু হিসাব করুন, এরকম প্রকৃতির মাঝে তারা কিন্তু আছে। আর যারা শহরে আছে, বিশেষ করে ঢাকা, ব্যস্ত একটা নগরী, চিন্তা করুন চারিদিকে ব্যস্ততা, গাড়ির কালো ধোঁয়া, অক্সিজেনের অভাব। আর আমার এই যে নির্মল বাতাসটা দেখতে পাচ্ছেন, এটা আমি গাজীপুরে, একটু দেখাবো, ঘুরে দেখাও। গাজীপুরের পরিবেশটা দেখুন কত সুন্দর। গাজীপুরে ফাঁকে ফাঁকে এখন একটু একটু গ্রাম আছে, সেই গ্রামের পরিবেশটাই আমি আপনাদেরকে দেখালাম। এই ধান ক্ষেতগুলো একসময় ধান পাকবে, ধান বড় হবে, পাশে একটা তাল গাছ আছে, আবার একটু দেখাও, কত সুন্দর দেখুন তাল গাছ। এটা গ্রামীণ পরিবেশ। তো এই প্রকৃতি কখনো আমাদের কাছে প্রতিদান চায় না। তারপরে আমরা এই প্রকৃতি নিয়ত ধ্বংস করে ফেলছি, গাছ কেটে ফেলছি, বাড়ি গাড়ি করছি। একটা মানুষের বাঁচার জন্য কয়টা ঘর লাগে বলুন? একটা বাপের 6টা ভাই, তারা দেখবেন যে সবাই একটা একটা ঘর করে, কিন্তু চাইলে সবাই একটা 6 তলা বাড়ি করে থাকা যায়, তাহলে আমাদের দেশের সম্পদ বাঁচতো, এভাবে জমি নষ্ট হতো না। আমাদের জমিগুলো প্রতিনিয়ত বেহাত হয়ে যাচ্ছে গাছ কাটার ফলে। এই সৌন্দর্যটা হয়তো একদিন থাকবে না। পিছনে দেখতে পাচ্ছেন এক ভাই ঘাস কাটতেছে, কত সুন্দর একটা দৃশ্য। এই যে ঘাস কেটে উনি রাখছেন, সুন্দর গরুর জন্য রাখছেন, খুব সুন্দর। আসলে এই বিকেলে যখন আপনি ইফতারের আগ মুহূর্তে এরকম একটা পরিবেশে বসবেন, আপনার খুব ভালো লাগবে। তো আমার অনুরোধ থাকবে, যারা প্রকৃতিকে ভালোবাসেন, অন্তত শেষ বিকেলটা এই প্রকৃতির মাঝে আসবেন। কারণ প্রকৃতি আপনাকে কখনো ক্ষতি করবে না, সে আপনাকে প্রকৃত অক্সিজেন দেবে, সে আপনাকে বাতাস দেবে, নির্মল একটা ছায়া দেবে। এটাই হলো প্রকৃতির চাওয়া। সে শুধু মানুষকে দেয়, কখনো নিতে চায় না। এটা মনে রাখবেন। খোদা হাফেজ।